আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভুট্টার ক্ষেতে এসে কথা বলছি। এটা আমাদেরই জমি, বর্গা দেওয়া হয়েছে। আমার মামা, এটা মামার জমি মূলত। সে এটা একজনকে বর্গা দিয়েছে। আমরা বাড়ির পিছনে আমাদের ভুট্টা বাগানে আসছি যে ভুট্টার ইটা কেমন, ফলনটা কেমন হয়েছে, আর বীজটা কেমন হয়েছে। তো আশা রাখি ভালো আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। অনেক পুষ্টিবান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টার মোচা বলে। একটা ভুট্টা ছিঁড়ি, এটা বাতি হয়ে গেছে, এইভাবে মারাই করতে হয়। ধরো এটা, ধরো আমি দেখাচ্ছি। এটা এইভাবে মারাই করতে হয়। এটা ছিঁড়ে নিয়ে এইভাবে মারাই করতে হয়। এটা দেখেন এইভাবে মারাই করতে হয়। এটা বাসায় নিয়ে এইভাবে মারাই করতে হয়। এগুলো বাতি হয়ে গেছে, লাল দেখেন, এগুলো বাতি হয়ে গেছে। এখন মারাইয়ের সময় হয়েছে। এখন ঈদের জন্য ওটা নষ্ট করে না, এটা ঈদের জন্য। এখন মানুষ কর্মব্যস্ত, শ্রমিক না পাওয়ার কারণে এখনো মারাই করা হচ্ছে না। এগুলোর উপরের পাতাগুলো কেটে দেওয়া হয়েছে এই কারণেই, এই বীজের ফলনটা ভালো হওয়ার জন্য। উপরের এইটা মাথাটা কেটে দেওয়ার কারণটা এটাই হচ্ছে, এই রসটা যেন উপর দিকে না যায়, এই ফলটা যেন পুষ্টিবান হয়, দানাটা যেন বড় হয়। এই জন্য মূলত এটা কেটে দেওয়া হয়। যদিও আমি কৃষক না, কিন্তু আমার একটু ধারণা আছে। আমার এই চরাতে যতগুলো জমি আছে এগুলো সব বর্গা দেওয়া আছে। জমি অবশ্য আমার না, আমার বাবার কেনা। এগুলো আমার কেনার এখনো সাধ্য হয় নাই। তবে ভবিষ্যতে হবে কিনা আমি বলতে পারবো না, উপরালায় ভালো জানেন। আমার বাবাই কিনছে। এই যে দেখেন, এটা হচ্ছে ভুট্টার মোচা, মোচা বলে। এটা বাড়িতে নিয়ে, এটা এইভাবে ছিঁড়ে বাড়িতে নিয়ে এইভাবে মেয়ে ছেলেরা মারাই করে। এই যে দেখেন, অনেক সুন্দর দানা হয়েছে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ঈদের পরের দিন আমি একটু গ্রামে ফ্যামিলি নিয়ে আসছি, সবার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য। তো এই সুযোগে একটু বিকালবেলা, পরন্ত বিকালে, রোদ্রের কোনো নেই, এই জন্য এখানে আসছি দেখার জন্য সবাইকে নিয়ে। একটু ছবিও উঠলাম ধান খেতে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।